ঢেঁড়স দিয়ে এত মজার পাকোড়া হয় এটা আমি আগে কেন জানলাম না। রেসিপিটা সম্পূর্ণ আমার কাছে নতুন, এটা আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার কাছে ভালোই লাগলো। ঢেঁড়সের সাইডের মাথাগুলো আমি কেটে নিলাম, এরপরে ছুরির সাহায্যে 4 ভাগ করে নিয়েছিলাম। তবে ছুরি দিয়ে পরে আরও চেষ্টা করছিলাম যেন আরও ছোটো ছোটো পিস করা যায়। অবশেষে আমি ওটাতে ব্যর্থ হয়ে একটা কেচি নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম। এভাবে কাটার পরে বেশ সুন্দরই লাগতেছিল। আসলে আমরা সবজির পাকোড়াগুলো বেশ পছন্দ করি, তার মধ্যে এই ঢেঁড়সের পাকোড়াটা আমার কাছে ভালোই লাগলো, ওই হিসেবে শেয়ার করতেছি। সবগুলো ঢেঁড়স কেটে নেওয়ার পরে আমি এখানে কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং মশলা, তার সাথে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপরে ঢেঁড়সের গায়ে আমি মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যেন ঢেঁড়স কাটার ভিতরের অংশের মধ্যেও লবণ মরিচ ভালো মতো হয়। তারপরে ব্যাস তেলের মধ্যে ছেড়ে দিব। এটার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, বেসন এবং চালের গুঁড়া, তার সাথে অল্প পরিমাণের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা এবং লবণ দিয়ে। বেশ ক্রিস্পি হয়েছিল এবং খেতে আমার ভাত দিয়ে খেতেও মজাই লাগলো। তবে এটা আমি পরে দিয়ে আবার সস দিয়েও খেয়ে দেখলাম, আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগলো। তো যে কথাই বলবো, ঢেঁড়সের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এছাড়া আরও একটা কথা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের সঙ্গে আমার আরও অনেক রেসিপি শেয়ার করব এবং রান্নাঘরের গল্পও শেয়ার করব।